যে কারণে যুক্তরাষ্ট্রের ভিসা চেয়ে পাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো এটি শোনার পরে অনেকে অবাক হয়ে যেতে পারেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক কি খারাপ যাচ্ছে, কিংবা সাম্প্রতিক সময়ে নরেন্দ্র মোদী ভিসা চেয়ে কি পাননি। এটি কিন্তু আমার কোনো ব্যক্তিগত মতামত নয়। ভিসা চেয়ে না পাওয়ার যে বিষয়টি রয়েছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের কাছে নরেন্দ্র মোদী যে ভিসা চেয়ে পাননি, এটি নরেন্দ্র মোদী নিজেই বলেছেন। আর এটি নিয়ে সংবাদ প্রকাশ করেছে বাংলাদেশের গণমাধ্যম কালের কণ্ঠ। তো নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের ভিসা চেয়ে কি কারণে ভিসা পাননি, এটি নিয়ে দৈনিক কালের কণ্ঠ পত্রিকা কি সংবাদ প্রকাশ করেছে সেটি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। এবং নরেন্দ্র মোদী ভিসা সম্পর্কে কি তথ্য দিয়েছেন, এবং তিনি বলেছেন যে আমি যুক্তরাষ্ট্রের ভিসা চেয়ে ভিসা পাইনি। তো চলুন একটু জেনে নেই বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একটি পডকাস্ট তৈরি করেছেন জেরোধার সহ প্রতিষ্ঠাতা নিখিল কামাত, যেখানে মোদী তার বিভিন্ন বিষয় নিয়ে জানিয়েছেন। তার আমলে ভারত যে কতটা এগিয়ে গেছে সে বিষয়টি কথাও আচরণে বারবার সামনে নিয়ে এসেছেন তিনি। ভারত সম্পর্কে বিশ্বের ধারণা কিভাবে পরিবর্তিত হয়েছে তা বলতে গিয়ে তাকে যুক্তরাষ্ট্র যে 9 বছর ভিসা দেয়নি সেই বিষয়টি সামনে নিয়ে আসেন নরেন্দ্র মোদী নিজেই। তখন তিনি বলেছিলেন, এমন দিন আসবে যখন ভারতীয় ভিসার জন্য বিশ্ববাসী লাইন দিয়ে দাঁড়াবে। শুক্রবার 10 জানুয়ারি সম্প্রচারিত ওই পডকাস্টে তিনি বহু বিষয়ে কথা বলেছেন। এক পর্যায়ে যুক্তরাষ্ট্র যে তাকে ভিসা দেয়নি সেই বিষয়টিও সামনে নিয়ে আসেন নরেন্দ্র মোদী। 2002 সালে গুজরাটে ডাঙ্গা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয় যুক্তরাষ্ট্র 2005 সালে মোদীর ভিসা বাতিল করে দেয়। দীর্ঘ 9 বছর তাকে আর ভিসা দেয়নি আমেরিকা। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী 2002 সালে গুজরাটে এই সাম্প্রদায়িক দাঙ্গার অনেক মানুষ নিহত হন। গুজরাটের দাঙ্গার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বর্তমানে যিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বিরুদ্ধে অভিযোগ ছিল ওই দাঙ্গা ঠেকাতে তিনি কোনো ব্যবস্থা নেননি। সেই অভিযোগে 2005 সালে মোদীর ভিসা বাতিল করে দেয় যুক্তরাষ্ট্র। গুজরাটের দাঙ্গার সায় দেয়া অভিযোগ মোদীর রাজনৈতিক ক্যারিয়ারকে মারাত্মকভাবে কালিমা লিপ্ত করে। এই কারণে যুক্তরাষ্ট্র তাকে আর 9 বছর ভিসা দেয়নি। তবে 2014 সালে ভারতের নির্বাচনে বিপুল ভোটে জয় হলে মোদীর ক্ষমতা আসার পর পরিস্থিতি পাল্টে যায়। তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিলে ভিসা না দেওয়ার অবস্থান থেকে সরে আসেন মার্কিন সরকার। ভারতের সরকার প্রধান হিসাবে তাকে যুক্তরাষ্ট্র A1 ভিসা দেওয়া হয়। শুক্রবার মোদী বলেন, আমি যখন একটি রাজ্যের প্রধান ছিলাম আমেরিকা আমাকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছেন। সেদিন আমি সংবাদ সম্মেলনে বলেছিলাম এবং সংবাদ সম্মেলন করেছিলাম যেখানে আমি বলেছিলাম একদিন বিশ্ববাসী ভারতীয় ভিসার জন্য লাইন দিয়ে দাঁড়াবে। তিনি বলেন, আমি ওই কথা 2005 সালে বলেছিলাম, এখন 2025 সাল। আমি দেখতে পাচ্ছি যে এখন ভারতের সময় এসেছে। আমি প্রকাশ্যে বলতাম যে আপনি প্রবাসী ভারতীয়রা যদি ফিরে না আসেন তাহলে আফসোস করবেন, কারণ বিশ্ব পরিবর্তন হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র তাকে ভিসা দেয়নি বিষয়টি স্বীকার করলেও ঠিক কি কারণে ভিসা দেয়নি সেই বিষয়ে মুখ খুলেননি নরেন্দ্র মোদী। তিনি বলেন, 24 ফেব্রুয়ারি প্রথমবার বিধায়ক নির্বাচন হই, 27 ফেব্রুয়ারি বিধানসভায় ছিলাম। সেই সময় ট্রেনে আগুন লাগার খবর পাই, মৃত্যুর খবর পাই। সঙ্গে সঙ্গে গোদরা গিয়েছিলাম আমি। সেখানে যন্ত্রণাদায়ক দৃশ্যের সম্মুখীন হই। সব অনুভূতি ছিল ভেতরে, কিন্তু যে পদে অধিষ্ঠিত ছিলাম তার গুরুত্বকে বিবেচনা করে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়েছিল।